নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আলিপুরদুয়ারে অন্যতম আকর্ষণীয় একটি নতুন জায়গা। আমরা এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটি রাজাভাতখাওয়াতেই অবস্থিত। আলিপুরদুয়ার থেকে রাজাভাতখাওয়া যাওয়ার রাস্তাটি খুবই সুন্দর। দুপাশে সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটি আপনাকে বাধ্য করবে থেমে সেখানকার প্রকৃতিকে অনুভব করার জন্য। আজকে রাতের অন্ধকারে আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। এরপরে আমি একদিন সকালে গেলে অবশ্যই রাজাভাতখাওয়ার উপরে একটি ভিডিও তৈরি করব। আমরা চলে এসেছি আমাদের নতুন ডেস্টিনেশনে ফ্লেভার অফ ডুয়ার্স এর কোচ রেস্টুরেন্টে। আসতে হলে আপনাদেরকে আলিপুরদুয়ার জংশন ও বা নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে জাতীয় সড়ক 12A ধরে রাজাভাতখাওয়ার পথ ধরে আসতে হবে। এটিকে কোচ রেস্টুরেন্ট বলার মেন কারণ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটি, এটি আসলে একটি রেলেরই পরিত্যক্ত কোচ। সেটিকে নতুনভাবে মডিফাই করে একটি রেস্টুরেন্টে তৈরি করা হয়েছে। রেস্টুরেন্টটি আলিপুরদুয়ারে রাজাভাতখাওয়া স্টেশনের ঠিক পাশেই অবস্থিত। রেস্টুরেন্টটিকে বাইরের থেকে দেখুন, খুব সুন্দর ড্রয়িং এর মাধ্যমে আমাদের ডুয়ার্সকে রিপ্রেজেন্ট করা হয়েছে। নদী, পাহাড়, চা বাগান, পশু পাখি, এই নিয়েই তো আমাদের ডুয়ার্স। আপনারা প্রকৃতির টানে যারা বারবার ডুয়ার্সে আসেন, ডুয়ার্সকে ভালোবাসেন এবং বা নতুন করে ডুয়ার্সে ঘুরতে আসতে চান, তারা কিন্তু অবশ্যই একবার এখানে ভিজিট করতে পারেন। রয়েছে আলাদা করে একটি টি কাউন্টার। আপনারা এখানে বিভিন্ন ধরনের চা কফি পেয়ে যাবেন। রয়েছে বিভিন্ন রকম মকটেল ও জুসের কাউন্টার, আর এখানে বসার জায়গাও রয়েছে। আর আমরা কোচের ভিতরে মানে রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। ভেতর থেকে দেখে একটুকু বোঝার উপায় নেই যে এটি সত্যি একটি ট্রেনের কোচ। কোনো নামি রেস্তোরাঁর মতন ভিতরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। ডিসাইড করতে করতে আমি আপনাদেরকে ভিতরটা ভালো করে দেখিয়ে নিই। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর। আপনি যেমন বাইরে খোলা আকাশের নিচে সময় কাটাতে পারবেন, তেমনি ভিতরেও এখানে সুন্দর সময় কাটাতে পারবেন। এখানে ফটোশুট করার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আমি আর মা মিলে দুজনেই একটি ছবি তুলে নিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো গল্প করতে করতে আমাদের চিকেন মোমোটাও চলে এসেছে। মোমোটা ভীষণই টেস্টি ছিল। এখানে খাওয়া দাওয়ার মান ও দাম দুটোই কিন্তু ঠিকঠাক, ভালো লেগেছে। আমরা বাইরে টি কাউন্টারে এসে এখানে একটু চা খেয়ে নিলাম। রাতের পরিবেশ ও দিনের পরিবেশ একদমই আলাদা। রাতের বেলায় যেরকম দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইট জ্বলছে এবং ট্রেনের কালারটা চেঞ্জ হচ্ছে। তো দিনের বেলায় একদম পরিষ্কার আলোতেও দেখতে বেশ সুন্দর লাগে। বাইরে থেকে না দেখলে বোঝার উপায়ই নেই এটি যে আসলে একটি ট্রেনের কোচ। রাজাভাতখাওয়া স্টেশনটি দেখতে পাচ্ছেন। রাজাভাতখাওয়া নামের পিছনে কিন্তু একটি ইতিহাস রয়েছে। আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এখানে কোচবিহার রাজা ও ভুটান রাজা এসে কিন্তু ভাত খেয়েছিল, তাই এই জায়গাটার নাম রাজাভাতখাওয়া। রাজাভাতখাওয়ায় রয়েছে একটি বহু পুরনো মিউজিয়াম, যেটা অবশ্যই একটি দর্শনীয় স্থান। বক্সা জয়ন্তী যেতে হলে আপনাদেরকে রাজাভাতখাওয়ার উপর দিয়ে যেতে হবে। আপনারা যদি ডুয়ার্সে ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনাদের বাকেট লিস্টে এই জায়গাটিকে সংযোজন করে রাখবেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর মতন এখানেই বিদায়, দেখা হবে অন্য একটি ব্লগে। আপনারা ভালো থাকবেন। গুড বাই।